বড় ভাই গরু কিনছে 1.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 2.5 লাখ দিয়া। আমার পাশের বাসার ভাই কিনেছে 2.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 5 লাখ দিয়া। আল্লাহ বলে, বান্দা টাকার গরম দেখাইস না। তোর ছোট ভাই যদি ছাগলও কিনে নিয়ে আসে, আমি আল্লাহ যেমনে তার থেকে মালে নিসাব হলে মালে নিসাবের সাকেত হয়ে যাবে, তার থেকে আদায় হয়ে যাবে। তুই গরু কিনলেও আদায় হয়ে যাবে। হালাকে 50টা গরু যদি তুই জবাই দে, কোরবানি আপনারা দিবেন, খুশি কারে করবেন? হ্যাঁ, আল্লাহরে খুশি করতে যে আপনি কোরবানি দেওয়ার সময় নাম পড়েন দি 32 জনের। আল্লাহকে ভালোবাসতে যে দুনিয়া যা কিছু করার দরকার আছে না নাই? আল্লাহরে খুশি করতে যে যা কিছু করার দরকার তাই করব, বান্দারে খুশি করার জন্য নয়। কারে খুশি করতে হবে? জোরে কন্ত দেই। কোরবানি আপনারা দিবেন, খুশি কারে করবেন? হ্যাঁ, আল্লাহরে খুশি করতে যে আপনি কোরবানি দেওয়ার সময় নাম পড়েন দি 32 জনের, বাপের নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, নবীর নামের পর আল্লাহর নাম। কে কইছে আপনার এই সমস্ত ফন্তা? কোন চোরে বুঝাইছে? কোন কেন নাম থাকবে না। আপনার দাদার নাম সদরউদ্দিনের পোলা কদরউদ্দিন, আল্লাহ জানে না? হ্যাঁ, কথা কন না কেন? তা আপনি এই যে 1.5 পৃষ্ঠা নাম, এই 1.5 পৃষ্ঠা নাম পড়তে পারতে বেটা আর একটা গরু জবাই দিতে পারে। কথা কন না কেন? ওদিন তো হুজুরে কদর পারে, আজকে তো হুজুরের দাম নাই। ওরে বাবারে, পাঞ্জাবি ছিঁড়ে লয়ে যায়, হুজুর আগে আমারটা ফেলান, কষাই বয়ে রয়েছে। ওরে বাবা, হুজুর মনে হয় প্রধানমন্ত্রীর স্থানে জায়গা। তা আপনি তো নাম শুরু করছেন বুখারীর 1.5 পৃষ্ঠা। আমার দাদার ঘরে দাদা, খেতার ঘরে খেতা, জুতির ঘরে জুতি, মুতির ঘরে মুতি, খুতির ঘরে খুতি, এসে আমার পীর সাহেব, এসে আমার বল্টু সাহেব, এসে আমার খুতি সাহেব, জুতি সাহেব, দেন হুজুর প্রধান রাহেন। আর একটা নাম বাকি রয়েছে, কি কয়? আমার বোন নাম। কে কইছে আপনার এই চোরের? কোন কেউ নাম নয়, হুজুর মারেন আল্লাহর নামে। যদি আপনারটা আপনি দিতে পারেন আলহামদুলিল্লাহ, মারে দেন। আর যদি সাহসে না কুলেন, আর বিশেষ করে যারা নিজেরা কোরবানি দিবেন, যদি আপনার হার্ট সমস্যা থাকে আপনি যাবেন না। সুন্নাতের বিপরীত হয়ে যেতে পারে। এটা কষার গরু না, এটা জান্নাতি গরু। কোরবানি প্রত্যেকটা পশু জান্নাতি পশু। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি বলতেছেন আপনি দোয়ার ভিতরে? আপনি তো দোয়াও পারেন না, আপনি খালি পারেন আল্লাহু আকবার। ওই যে হিকছেন দাদার আমলে, বান্দা মান্দা আমলে হিকছেন আল্লাহু আকবার, ওই ঢুকি। এর ভিতর যে আরো কত দোয়া আছে জানেন? এই জন্যই তো ইমামকে খুঁজতে হয়। কোরবানির গরু আর কসুর গরু এক না, এই জন্য তো আলেম উলামারে খুঁজতে হয়। অনেক দোয়া আছে। আপনার দিক দিয়ে নাম পড়েন, আর ওদিক দিয়ে ইমাম সাহেব তার চাকুতে ধার দেয়, সে তার দোয়া পড়ে। কত দোয়া পড়ে আপনি জানেন? অনেক দোয়া পড়ে ইমাম সাহেব চাকুটা হাতে নেয়, তালিবে আলিমরা চাকুটা হাতে নেয়। আপনার জবাইয়ের সুন্নাত তরিকা, যদি আপনি এইগুলো কমপ্লিটলি সুন্নাত তরিকায় পারেন, তাহলে চাকু ধরে জবাই দেন। আর যদি না পারেন, বেশি মাতবাড়ি দেখাইতে যায়েন না। কথা কন না কেন? আবার অনেকে আছে হুজুরে আবার জবাই দিতে যে 2-4 টাকা দেউন লাগে, ওই ডরে বেটা নিজেটা নিজেই ফেলায়। আর নিজে ফেলাইতে যাইয়া গরুর লাতি খাইয়া 10 দিন হে ঘরেই থাকে। কথা কন না কেন? নিজে মাতবাড়ি দেখাইতে যাবেন না, নিজে কারাই থাকেন সে দেখেন। আল্লাহ পাক যে কোরআনে বলছেন, লাইয়ারাল্লাহু রুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন লাহুত তাকওয়া মিনকুম। এ বান্দা, আমি তোর গোশত খাই না, রক্ত খাই না, হাড্ডিও খাই না, কিন্তু তোর জবাই দেওয়ার সাথে যখন ফেস করে রক্তটা বের হয়, দমে মাসফুহ যেটাকে বলা হয় ফতোয়া স্বামী, দমে মাসফুহ, যেটা প্রথম ফেস করে যে রক্তটা, প্রথম চাকুতে পোঁচ দেওয়ার সাথে যে রক্তটা বের হয়, এটাই কিন্তু নাপাক। পশুর এই রক্তটাই কিন্তু নাপাক, যেটা প্রথম বাইরে, যেটা দমে মাসফু বলা হয়। প্রথম পোষ দেওয়ার সাথেই যে রক্তটা বের হয়, এরা শরীরে লাগলে নাপাক। শরীর সব রক্ত কিন্তু নাপাক না মিয়া, এটা মনে রাখবেন। আর আমার নবী বলেছেন, তুমি কোরবানি দেওয়ার জন্য তোমার সাকেত হতে হবে। কোরবানি দেওয়ার জন্য তোমার যা কিছু দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বলেছে মালে নেশাব হলে তুমি কোরবানি দিবা। কিন্তু কোরবানিটা হতে হবে কারে খুশি করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তখন আপনি বাজারে যাবেন, বাজারে যাইতে দেরি আছে, বাজারে যাইতে দেরি আছে, আল্লাহ পাক আপনার ভালো একটা পশু মিলাই দিবেন। 1 নাম্বার, আপনারে ভালো পশু মিলাই দিবেন আল্লাহ। মিলাই দেওয়ার পরে আপনি যে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে আসতে দেরি আছে, যত সময় পর্যন্ত তারে লালন পালন করবেন, গোসল করাবেন, আদর করবেন, মোহাব্বত করবেন,
আল্লাহ পাকের সাথে মোহাব্বত আরো বাড়বে। এই ছাগল তো চলে যাবে আপনার পেটে, একবারে ম্যানহোল দিয়ে আপনি খাইবার পরে চলে যাবে বাথরুমে, অথবা চলে যাবে বুড়িগঙ্গায়, নলে চলে যাবে তুরাগে, যেখান দিয়ে ঢাকা শহরের সব ময়লাগুলা 2টা নদী দিয়ে বের হয়, চলে যাবে আপনার গোশত হাড্ডি সব চলে যাবে। আল্লাহ সেই কথাই বলেন, আমি গোশত খাই না, হাড্ডি খাই না, রক্ত খাই না, কিচ্ছু খাই না, ওয়ালাকিন আল্লাহুত তাকওয়া মিনকুম, আমি দেখি তোর অন্তরটা। কে বলেছেন? আরো জোরে বলেন। তাহলে এবার বলেন খুশি করবেন কাকে? বড় ভাই গরু কিনছে 1.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 2.5 লাখ দিয়া। আমার পাশের বাসার ভাই কিনেছে 2.5 লাখ দিয়ে, আমার কিনতে হবে 5 লাখ দিয়া। আল্লাহ বলে বান্দা টাকার গরম দেখাইস না, তোর ছোট ভাই যদি ছাগলও কিনে নিয়ে আসে, আমি আল্লাহ যেমনে তার থেকে মালে নিসাব হলে মালে নিসাবের সাকেত হয়ে যাবে, তার থেকে আদায় হয়ে যাবে, তুই গরু কিনলেও আদায় হয়ে যাবে। হালাকে 50টা গরু যদি তুই জবাই দেস, দুনিয়ার সব নবী বাজান একটা কোরবানি কেউ দিত না। নবীর অধিকাংশ একাধিক পশু জবাই দিতেন, এটা নবীদের জন্য খাস। যদি সেটা রিয়া না হয়, আপনি একাধিক জবাই দেন, 2টা 4টা 5টা, আল্লাহ তৌফিক দিয়েছে করেন, যদি সেটা রিয়া না হয়, অহংকার না হয়। আর যদি আপনি অহংকারের জন্য করেন, অমক সাহেব কিনছে, বড় ভাই কিনছে 2টা, আমার 3টা কিনতেই হবে, তাহলে আপনার সব শেষ। আর আপনার টাকার ভিতরে কোরবানির জন্য কবুল হওয়ার জন্য 4টা শর্ত মেন। 1 নম্বরে হয় লিওয়াজহিল্লাহ, হতে হবে আল্লাহর জন্য। 2 নম্বরে হবে বেরিয়া, কোনো অহংকার চলবে না, কোনো অহংকার চলবে না, এই 2টা জিনিস খাস। 3 নম্বরে হলে আপনি যেই টাকা দিয়ে কিনবেন, জাইরানা পয়সা, ফুটা পয়সাও হারাম থাকলে চলবে না। হারাম পয়সা দিয়ে, 1টা টাকা হারাম পয়সা দিয়ে, এমনকি পশু কিনতে যাইয়া আসলির যে টাকাটা, এটাও যদি আর একজনে দিয়ে দেয়, যে ভাই তুমি কিনছো আসলির টাকাটা, তুমি বন্ধু মানুষ, তোমার আমি দিয়ে দিলাম, কিন্তু আসলির টাকার ভিতরে সুদের টাকা আছিল, ঘুষের টাকা আছিল, বরবাদ।